আমাকে যখন প্রথম রিমার্ক থেকে অ্যাপ্রোচ করা হলো যে রিমার্ক করতে চাই কিনা, খুব সুন্দর একটা আমন্ত্রণ। আমার প্রথম রিয়াকশন ছিল বাংলাদেশের সব সেলিব্রিটিরাই তো রিমার্ক ফ্যামিলিতে জয়েন করছে, আরেকজন লাইনে গেল, রাইট? সো আমার এই কথার উত্তরে এমন কিছু কথা আমি শুনেছি গল্পটা এরকম। আমার জন্ম হয়েছিল যে সালে, আমাদের মেগাস্টারের জন্ম সেই একই সালে। আমাদের বয়স অনেক হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আসলে কথায় প্রকাশ করা হবে না। 1999 সালে ওনার প্রথম সিনেমাটা রিলিজ হয়, আপনারা জানেন। আমারও প্রথম ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ 1999 সালে। প্রায় 2 দশকের বেশি সময় ধরে আমরা কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা যে কত বড় একটা ব্লেসিং এটা আমরা বুঝি, কারণ মিডিয়াতে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর মানুষের ভালোবাসা পাওয়া এটা খুব রেয়ার একটা ব্যাপার। আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি, আমাদের এই দেশের প্রতি মানুষের ভালোবাসা যেহেতু অনেক পেয়েছি। সো আমার যেটা মনে হয়েছে, একটা ফ্যামিলি যখন হয়ে যায় তখন যেটা হয়, সিনার্জি কাজ করে। আমি তো শিক্ষকতা করেছি, তো শিক্ষকের মতো করেছি। সিনার্জি মানে হচ্ছে যে যখন অনেকগুলো মানুষ একসাথে আসে তখন ইন্ডাস্ট্রিতে কালেক্টিভ আউটপুটটা অনেক ভালো হয়। ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু যতটুকু করতে পারবেন তার চেয়ে অনেক ভালো করতে পারবেন। সো আমাকে এমন একটা লোভনীয় অফার দেওয়া হলো যে আমি আসলে রিমার্কে ছাড়া এখন কিছু ভাবতে পারছি না। এটা কোনো অর্থনৈতিক অফার না, এতটুকু আমি একটা বলে দিতে পারি। যেটা হয় কি, মানুষ বেঁচে থাকতে চায় কিভাবে? তার কাজ দিয়ে। মেগাস্টার শাকিব খান, আমরা মেগাস্টার বললেই কিন্তু মেগাস্টার না, ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণেই উনি মেগাস্টার, রাইট? সো কাজ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। সো রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে। আমি গত 25 বছরে যে ভালোবাসা পেয়েছি, মূলত পেয়েছি হচ্ছে মৌলিক গান করেছি, তাই তো? আর মৌলিক গান হিট করা কিন্তু অনেক কঠিন। আমরা কিন্তু রিমেক করে তাড়াতাড়ি হিট হয়ে যেতে পারি, কিন্তু মৌলিক গান হিট করার কাজটা সবচেয়ে কঠিন। এবং সেই কাজটা 25 বছর আগেও ভাগ্যক্রমে আমি পেরেছি। এবছরও তো রঙের রঙের রঙিন হব, হয়তো এবছর সবচেয়ে আপনাদের প্রিয় গান হয়ে গেছে। সো এই সুযোগটা কিন্তু পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি বলে, কিন্তু আরো ভালো কাজ করতে চাই। আপনারা যখন তুফান দেখেছেন আপনাদের মনে হয়েছে যে এটা যে কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা, মনে হয়নি? সেটা কিন্তু একদিন আসা হয়নি। অনেকগুলো মানুষ একসাথে কিন্তু ভিশন নিয়ে কাজ করে চলে গেছে, কিন্তু মিউজিকে আমরা সেই জায়গাটা কিন্তু যেতে পারিনি এখন। আমি অকপটে স্বীকার করবো, আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে পারছি না এখন। সো আমার বিশ্বাস, আমি রিমার্কের কাছ থেকে যে প্রমিস পেয়েছি, আগামী 1 বছরে ইউ উইল গেট টু সি বাংলাদেশের মিউজিককে আমরা আরো অনেক উপরের উচ্চতায় নিয়ে যাবো। থ্যাংক ইউ শাকিব খান, মেগাস্টার টেলিভিশন। থ্যাংকস টু এভরিওয়ান যারা আমাদেরকে এত সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেন এবং আমাদেরকে মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য ভাবেন। থ্যাংক ইউ।